ফরিদপুর ২ আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আবারও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। অন্যদিকে বাগেরহাটের সংশোধনীয় ৪টি আসন পুনর্বহালের দাবিতে হরতাল কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এ মুহূর্তে ফরিদপুরে আছেন সহকর্মী শিকদার সজল এবং বাগেরহাটে আলী আকবর টুটুল। সরাসরি প্রথমে যাচ্ছি সজলের কাছে। ৪ আসন থেকে এই ভাঙ্গা উপজেলার হামিদী এবং আলগী ইউনিয়ন কেটে ফরিদপুর ২ আসনে সংযুক্ত করার প্রতিবাদে কিন্তু এই ভাঙ্গায় চলছে এই মহাসড়ক অবরোধ। ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়কে গাছের গুঁড়ি এবং এই টায়ার জ্বালিয়ে কিন্তু এই বিক্ষোভ করছে স্থানীয় যারা আছে হাজারো মানুষ, কিন্তু তারা এই এই অবরোধ কর্মসূচি পালন করছে। এবং এই যে আসন এই যে ভাঙ্গা উপজেলার ২টি যে ইউনিয়ন কেটে নেওয়ার ফলেই কিন্তু আসলে এই অবরোধ তারা করছে এবং এই ২টি মহাসড়কের কিন্তু যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং এই কার্যক্রম কিন্তু দ্বিতীয় দিনের মতো এই অবরোধ চলছে। আজ সকাল ঠিক ৮টা থেকে কিন্তু এই অবরোধ কর্মসূচি চলছে এই ফরিদপুরে। এবং ফরিদপুরের যে ভাঙ্গার ২টি ইউনিয়ন কেটে ফরিদপুর ২ আসনে সংযুক্ত করার ফলেই কিন্তু এই ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছে কিন্তু এই বিক্ষুব্ধ যারা রয়েছেন এই যে এলাকার মানুষ। তাদের একটা দাবি যে আসলে এই যে ভাঙ্গা উপজেলা থেকে ২টি ইউনিয়ন হামিদী এবং আলগী ইউনিয়ন ফরিদপুর ২ আসনে সংযুক্ত করা হয়েছে, সেটা তারা মানতে নারাজ। ভাঙ্গাকে তারা কোনোভাবেই ভেঙে ফেলতে চান না, তারা ভাঙ্গাকে ভাঙ্গা হিসেবেই রাখতে চান। ঠিক এই দাবিতেই কিন্তু এই মহাসড়কে কিন্তু সকাল থেকেই এই হাজারো মানুষ তারা কিন্তু রাস্তায় নেমেছে, টায়ার জ্বালিয়ে এবং রাস্তায় বেঞ্চ পেতে তারা কিন্তু অবস্থান করে বিক্ষোভ প্রকাশ করছে এবং স্লোগানে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে গত শুক্রবার এই যে গেজেটটা প্রকাশের পরে যে শুক্রবারে তারা কিন্তু এই স্থানীয় যারা জনতা তারা কিন্তু এই ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে সকাল ৮টায় এবং দুপুর ১২টার দিকে স্থানীয় প্রশাসনের আশ্বাসে কিন্তু এই অবরোধ কিন্তু তারা তুলে নেয় এবং স্থানীয় তখন তুলে নেওয়ার সময় তারা কিন্তু যেটা বলছিলেন যে আগামী ৩ দিনের মধ্যে যদি এই যে গেজেট প্রকাশ করা হয়েছে সেটা এই গেজেট পুনরায় আবার এই ভাঙ্গার মধ্যেই আলগী এবং হামিদী ইউনিয়ন ভাঙ্গাকে সংযুক্ত করে পুনরায় গেজেট প্রকাশ করার দাবি ৩ দিনের দাবিতে কিন্তু ৩ দিনের আলটিমেটাম দিয়েছিল এই জনতা। কিন্তু গত মঙ্গলবার অর্থাৎ গতকালকে এই ৩ দিনের আলটিমেটাম শেষ হয়ে যায় এবং এই ৩ দিনের আলটিমেটাম শেষ হওয়ার ফলে কিন্তু এই যে প্রশাসনের কর্তৃপক্ষ বা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তারা কিন্তু আসলে কোনো পদক্ষেপ না নেওয়ার ফলে কিন্তু আবার এই বিক্ষুব্ধ জনতা কিন্তু গতকাল সকাল থেকে এই অবরোধ কার্যক্রম শুরু করে এবং গতকাল সকাল ৭টা থেকেই এই ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়ক কিন্তু অবরোধ করে এবং এরপরে কিন্তু সন্ধ্যা ৭টায় তারা অবরোধ স্থগিত করে, যে এই ৭টা থেকে আজকে সকাল ৮টা পর্যন্ত, যাতে করে যারা যে সকল যানবাহন বা যাত্রী সাধারণ যারা ছিলেন, যারা আটকে পড়েছিলেন তাদেরকে যাতায়াতের একটা সুযোগ করে দেন। এই জন্যই কিন্তু এই মাঝের কয়েক ঘন্টা কিন্তু তারা আসলে এই অবরোধ তুলে নেয় এবং আজকে সকাল ঠিক ৮টা থেকে কিন্তু পুনরায় আবার এই অবরোধ শুরু করেছে এই স্থানীয় জনতা এবং এখানে কিন্তু এই কয়েক হাজার গাড়ি কিন্তু এই ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়কে কিন্তু আটকে পড়েছে এবং যাত্রীরাও কিন্তু তারা ভোগান্তির মধ্য দিয়ে কিন্তু তাদের এই সময় পার করতে হচ্ছে। এবং এই যে রাজধানী ঢাকার সাথে দক্ষিণবঙ্গের যে ২১ জেলা, এই দক্ষিণবঙ্গের ২১ জেলার যোগাযোগ কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং কোনো যান চলাচল সম্পূর্ণ কিন্তু বন্ধ রয়েছে। তো আসলে এই যে এই হাজারো মানুষ তাদের কিন্তু একটাই দাবি যে তারা এই যে ২টি ইউনিয়ন পুনরায় আবার ফরিদপুর ৪ আসনে সংযুক্ত করে গেজেট প্রকাশ করা হোক, এটাই কিন্তু এই স্থানীয় এলাকাবাসীর দাবি। এই ছিল ফরিদপুরের মহাসড়ক অবরোধের সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ফরিদপুরে।